শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 16 জুলাই 31 আষাঢ় বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: ভ্রষ্টাচারের জন্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জেল নিশ্চিত। আগামী দিনে কংগ্রেস সৈনিকরাই হিমন্ত বিশ্ব শর্মাকে জেলে পাঠাবেন। নরেন্দ্র মোদী বা অমিত শাহ কেউই তাকে বাঁচাতে পারবেন না। আজ আসামের গৌহাটিতে এসে এই মন্তব্য রাহুল গান্ধীর। আসামের মুখ্যমন্ত্রী নিজেকে কখনো মুখ্যমন্ত্রী হিসাবে ভাবেন না, তিনি আসামের রাজা হিসাবে ভাবেন, বললেন রাহুল গান্ধী। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আজ নিলামবাজারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। বাইক ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ঘটল এক মাদ্রাসা ছাত্রের। আসামে উচ্ছেদ করে ভেঙে ফেলা প্রতিটি ঘর কংগ্রেস বানিয়ে দেবে, আর যারা উচ্ছেদ করে ঘর ভেঙেছে তাদের জেলে পাঠানো হবে। এই মন্তব্য কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গের। ই রিক্সা চালকের তৎপরতায় লক্ষ টাকার জাল নোট উদ্ধার শ্রীভূমি তথা করিমগঞ্জে। শ্রীভূমি তথা করিমগঞ্জে ফের চুরির ঘটনা। এবার ডিসি বাংলোর উল্টো দিকে রাতের অন্ধকারে চোরের হানা। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির নামে ভুয়ো লিঙ্কে ক্লিক করে সর্বশান্ত হলেন এক ব্যক্তি, খুয়ালেন 1,20,000 টাকা। বরাক উপত্যকায় শীঘ্রই উচ্ছেদ অভিযান, বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। বুটাবুটিতেও ড্র, লটারিতে গোবিন্দপুর আলগাপুর জিপি সভানেত্রী হলেন জাসমিন। বিজেপির দখলে সোনাবাড়িঘাট জিপি, সভাপতি অমন রায়। 2026-এর বিধানসভা নির্বাচনে দক্ষিণ করিমগঞ্জে কংগ্রেসের প্রার্থিত্ব নিয়ে পুরো আশাবাদী আইনজীবী সবুর তাপাদার। বিধানসভা নির্বাচন নিয়ে দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রে সরগরম হচ্ছে রাজনৈতিক ময়দান। গৌহাটিতে সেতুর নির্মাণ কাজের সময় গভীর খাদে পড়ে নিখোঁজ হয়ে গেলেন এক কর্মী। এবং শেষ খবরটি, বাংলায় কথা বললেই বাংলাদেশি, বাঙালিদের এই অপমান মেনে নেবে না বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজেকে কখনো মুখ্যমন্ত্রী হিসেবে ভাবেন না, তিনি আসামের রাজা হিসাবে ভাবেন, বললেন রাহুল গান্ধী। ভ্রষ্টাচারের জন্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জেল নিশ্চিত। আজ গৌহাটির সোয়েগাঁওয়ে এক কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন রাহুল গান্ধী। তিনি বলেন, আম্বানি আদানিদের কাছে আসামের সম্পত্তি সমঝে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। আপনারা টিভিতে দেখবেন মুখ্যমন্ত্রী ভয় পেয়ে গেছেন। মুখ্যমন্ত্রী নিজেকে মুখ্যমন্ত্রী ভাবেন না, নিজেকে রাজা ভাবেন। ভ্রষ্টাচারের জন্য আগামী দিনে কংগ্রেস সৈনিকরাই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে জেলে পাঠাবেন। নরেন্দ্র মোদী বা অমিত শাহ কেউই তাকে বাঁচাতে পারবেন না। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী বলে নিশানা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আজ বুধবার গৌহাটিতে একটি জনসভায় তিনি বলেন, খুব শীঘ্রই কংগ্রেস হিমন্ত বিশ্ব শর্মাকে জেলে পাঠাবে। এই বয়ে তার চোখে স্পষ্ট দেখা যাচ্ছে, কারণ এখন নরেন্দ্র মোদী বা অমিত শাহ কেউই তাকে বাঁচাতে পারবেন না, বললেন রাহুল গান্ধী। আজ নিলামবাজারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। বাইক ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু ঘটে বিলাল আহমেদ নামের এক মাদ্রাসা ছাত্রের। নিলামবাজার বাহাদুরপুর সৈয়দ
সৈয়দ মাহমুদিয়া হাফিজিয়া মাদ্রাসার একজন ছাত্র বিলাল আহমেদ আজ ঈদগার সম্মুখে বাইকের সাথে দুর্ঘটনা হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় বলে জানা গেছে। নিলামবাজার বাহাদুরপুরের সৈয়দ মাহমুদিয়া মাদ্রাসার ছাত্র ছিল বিলাল আহমেদ। বাহাদুরপুর ঈদগাহের সামনে সাইকেলের সাথে বাইকের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার। ঘটনার পরপরই এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয়রা সড়ক অবরোধ করেন। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির নামে ভুয়ো লিঙ্কে ক্লিক করে সর্বশান্ত এক ব্যক্তি। অভিনব কৌশলে প্রতারণার শিকার এক ব্যক্তি। এবার পিএম কিষাণ যোজনার নামে প্রতারণার অভিযোগ। সংস্থার লিঙ্কে ক্লিক করাতেই গায়েব লক্ষাধিক টাকা। চাঞ্চল্যকর এই ঘটনা সংঘটিত হয়েছে কদমতলা থানাধীন রাজনগর গ্রামের আইয়ুব আলীর সাথে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির তালিকায় নামে পাঠানো একটি লিঙ্কে ক্লিক করে সর্বশান্ত হলেন তিনি। পিএম কিষাণ লিস্ট 76 এপিকে নামে এই লিঙ্কটি মূলত একটি হ্যাকিং অ্যাপ, যা মোবাইলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে খালি করে দিচ্ছে গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট। তবে কয়েকদিন ধরে নেট দুনিয়ায় এই লিঙ্কটি ঘোরাঘুরি করলেও গ্রাহকদের ক্ষতি জানা যায়নি। কিন্তু এই প্রথম আইয়ুব আলী এই অভিনব প্রতারণার শিকার হয়ে 1,20,000 টাকা খুইয়েছেন। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তাই পিএম কিষাণ লিস্ট 76 এপিকে নামে কোনো লিঙ্ক আসলে এরকম লিঙ্ক থেকে দূরে থাকুন। ভুলেও এরকম লিঙ্কে ক্লিক করবেন না। শ্রীভূমি তথা করিমগঞ্জে ফের চুরির ঘটনা। এবার ডিসি বাংলার উল্টো দিকে রাতের অন্ধকারে চুরের হানা। ডিসি বাংলার বিপরীতে সংঘটিত হয়ে এই চাঞ্চল্যকর চুরিকাণ্ড। লোহার গ্রিল ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে মূল্যবান সামগ্রী হাতিয়ে নিল দুষ্কৃতীরা। মোটা অঙ্কের নগদ টাকা এবং সোনার গহনাও উধাও। বাসগৃহে লোহার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে মূল্যবান সামগ্রী হাতিয়ে নিল নিশি কুটুম্বরা। এ ঘটনার পরপরই পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। এবার 2026-এর বিধানসভা নির্বাচনে দক্ষিণ করিমগঞ্জে কংগ্রেসের প্রার্থিত্ব নিয়ে পুরো আশাবাদী আইনজীবী সবুর তাপাদার। বিধানসভা নির্বাচন নিয়ে দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রে সরগরম হচ্ছে রাজনৈতিক ময়দান। 26-এর বিধানসভা নির্বাচনে দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রে রাজনৈতিক উত্তাপ দিন দিন বেড়ে চলেছে। বিশেষ করে কংগ্রেস প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিতে দৌড়ঝাঁপ শুরু করেছে অনেকে। এর মধ্যে এই কেন্দ্রে অন্যতম কংগ্রেস টিকিটের দাবিদার হিসাবে মাঠ চষে বেড়াচ্ছেন বিশিষ্ট আইনজীবী আব্দুস সবুর তাপাদার। সাধারণ জনগণের সঙ্গে আর নতুন করে পরিচয়ের প্রয়োজন নেই তার। দলীয় টিকিট লাভ করলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে, বিশিষ্ট ব্যক্তিদের দোয়া এবং আশীর্বাদ নিতে জনসংযোগ অভিযান অব্যাহত রাখছেন বলে এক সাংবাদিক সম্মেলনে জানালেন আইনজীবী আব্দুস সবুর তাপাদার। গৌহাটিতে সেতুর নির্মাণ কাজের সময় গভীর খাদে পড়ে নিখোঁজ এক কর্মী। মর্মান্তিক ঘটনা। সেতুর নির্মাণ কাজের সময় গভীর খাদে পড়ে তলিয়ে গেলেন এক কর্মী। ঘটনাটি সংঘটিত হয় গৌহাটি উত্তর গৌহাটি নির্মাণাধীন সেতুতে। জানা গেছে, উত্তর গৌহাটির অভয়পুর গভীর খাদে পড়ে যাওয়ার পর নিখোঁজ হন উত্তরপ্রদেশের 40 বছর বয়সী ক্রেন অপারেটর বিনোদ যাদব। এ ঘটনায় চাঞ্চল্য বিরাজ করছে। খবর পেয়ে পৌঁছে পুলিশ। চলছে তল্লাশি। বাংলায় কথা বললেই বাংলাদেশি, বাঙালিদের এই অপমান মেনে নেবে না বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। সম্প্রতি এবিএমসু নেতা মঈনুদ্দিন আলীর এক মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একটি বিশেষ গোষ্ঠীকে উদ্দেশ্য করে বলেছেন যে আগামী সেন্সাসে যদি তারা মাতৃভাষা বাংলা লেখেন তবে তাদের বাংলাদেশি হিসাবে চিহ্নিত করা এবং গ্রেফতার করা সহজ হবে।
হবে। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় এবার সরব হল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। সাংবাদিক বৈঠক করে এ ব্যাপারে কথা বলতে গিয়ে বিডিএফের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, রাজ্যে বাংলাদেশি শনাক্তকরণের জন্য ১৬০০ কোটি টাকা ব্যয় করে জাতীয় নাগরিকপঞ্জি তৈরির প্রকল্প নিয়েছিল সরকার। এই টাকা বিজেপি দল দেয়নি, এর প্রতিটি টাকা দেশের জনগণের কষ্টার্জিত আয় থেকে সংগৃহীত। কিন্তু চূড়ান্ত তালিকায় যে ১৯ লক্ষ বাদ গেছেন, তাদের বিবাদ নিষ্পত্তি না করে ইচ্ছাকৃতভাবে এই প্রক্রিয়াকে ঝুলিয়ে রেখে যেভাবে তামাদি করা হয়েছে, তাতে এটা স্পষ্ট যে রাজ্য সরকার এই সমস্যার স্থায়ী সমাধান চায় না এবং সেই জন্যই ভোট আসলেই রাজ্যে এবং এই বাংলাদেশি ইস্যুকে উস্কে দেওয়া হয়। এবার শেষ খবরটি, বরাক উপত্যকায় শীঘ্রই উচ্ছেদ অভিযান, বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। শ্রীভূমি সহ সমগ্র বরাক উপত্যকায় শীঘ্রই উচ্ছেদ অভিযান হবে বলে ইঙ্গিত দিলেন রাজ্যের মীন ও পশুপালন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। মঙ্গলবার বিজেপির পদযাত্রা শেষে মন্ত্রী বলেন, অসমকে কাশ্মীর বানানোর চেষ্টা চলছে। দীর্ঘদিন থেকে অনেক অবৈধ মানুষ অসমের বিভিন্ন জেলায় সরকারি জমি দখল করে রেখেছিল। এদের মদত দিয়েছিল কংগ্রেস। তাই এসব অবৈধ দখলমুক্ত হওয়ার ঘটনায় কংগ্রেস দুঃখিত। কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন বলে মন্তব্য করেন মন্ত্রী। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।